কালকেই গেছে সরস্বতী পুজো। আর পুজো মানেই ভোগের খিচুড়ি খেতেই হবে। সারা বছর যতই খিচুড়ি রান্না করো, এই ভোগের খিচুড়ির টেস্টটা কোনো কিছুর সাথে কম্পেয়ার করা যায় না। এর স্বাদ একমাত্র বাঙালিই জানে। যেকোনো পুজো পার্বণে এইটা যদি একবার না খাওয়া হয়, তাহলে যেন পুরো জিনিসটাই অসম্পূর্ণ থেকে যায়। এর জন্য প্রথমেই নিয়েছি এক বাটি মুগ ডাল। মুগ ডালটা হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি, আর ততটাই নিয়েছি গোবিন্দভোগ চাল। দুটোকে ভালো করে ধুয়ে ঘন্টা খানেকের জন্য রেস্টে রেখে দিয়েছি ভিজিয়ে। এবার সবজিপাতিগুলো রেডি করে নিই। শীতকালে তো অনেক রকম সবজি পাওয়া যায়, তাই সুবিধাও আছে। যত রকম সবজি পাবে এর মধ্যে দিয়ে দেবে। সবকটা সবজি একটু বড় বড় করে কেটে রেখে দিয়েছি। সব সবজির মধ্যে ফুলকপিটা কিন্তু দিতেই হবে, ওই জন্য শীতকালে করাটা সবচেয়ে ভালো। প্রথমেই সাদা তেলের মধ্যে ফুলকপিগুলোকে হালকা করে ভেজে নিলাম। ফুলকপিটা ভাজা হয়ে এলে এর মধ্যে কিছুটা আলু, গাজর, বিনস, বাকি সবজিগুলো দিয়ে সেইগুলোকেও অল্প নাড়াচাড়া করে নিয়েছি। যখন একটু ভাজা হয়ে আসবে, এই সব কিছুকে তুলে আলাদা করে রেখে নেব। এবার এর মধ্যেই সামান্য সর্ষের তেল দিয়ে দিয়েছি গোটা গরম মসলা ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতার সাথে সামান্য জিরেও দিয়েছি। আর দিয়ে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা আর আদা কুচি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওই যে কুমড়ো আর টমেটোটা কেটে রেখেছিলাম, সেইগুলোকে দিয়ে নিলাম। একটু ভাজা হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিয়েছি গুঁড়ো মশলাগুলো। নুন, হলুদ, লঙ্কার গুঁড়োর সাথে বেশ কিছুটা জিরের গুঁড়োও দিয়ে নিয়েছি। তার সাথেই দিয়ে দিয়েছি ওই যে ভেজে রাখা সবজিগুলো আর ওই চাল ডালটা। আর ওপর থেকে কিছুটা মটরশুঁটি। মটরশুঁটি না দিলে ঠিক জমে না ব্যাপারটা। আর পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে ঢেকে মিনিট ১৫ রান্না করতে হবে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিয়েছি যাতে তলাটা লেগে না যায়। একটু যখন ফুটে আসবে, ওপর থেকে গরম মসলা গুঁড়ো দিয়ে আবারও ঢাকা দিয়ে নিয়েছি। জলটা টেনে গেলে চাল ডাল যখন সেদ্ধ হয়ে যাবে, ওপর থেকে ঘি আর ধনেপাতা কুচি দিয়ে নিয়েছি। তবে এত কিছুর পরেও যতক্ষণ না এটা ভোগে দেওয়া হচ্ছে, ততক্ষণে স্বাদ একটু হলেও কম থাকে, তাই না?